সবাইকে নমস্কার। আজকে নির্ভয়া দিদি আমাদের সঙ্গে আছে, যিনি এই রেস্কিউ অপারেশন লিড করছিল উইথ আবা। আমি দিদিকে বলবো, দিদি কিছু বলবো। সমস্ত প্রেস বন্ধুদের আমার নমস্কার। আমার সঙ্গে রয়েছেন এখানকার মাননীয় ডিএসপি সাহেব এবং আইসি সাহেব। এছাড়া রয়েছেন আমাদের সঙ্গে তিনজন বিশ্ববিখ্যাত সমাজসেবী। ভাই মনীষ রয়েছেন, রবিকান্তজি রয়েছেন, অরিজিৎ ভাই রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। আজকে প্রায় 6 দিন হয়ে গেল আমাদের এই ইসলামপুর এলাকায় মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, একেবারে শহরের মাঝে একটা ব্রথেল চলছে, নিষিদ্ধ পল্লী বলে আমরা বাংলায় বলি। এবং দেখা যাচ্ছে যে সেখানে নিয়মিত নাবালিকা সন্তানদের বেচা কেনা চলছে, যেটাকে বলা হয় গার্ল চাইল্ড ট্রাফিকিং, বা হিন্দিতে আমরা বলি তস্করি মেয়েদের। সেটা আমরা এই জায়গাতে যা আজকে আমি বলছি সেটা আগেও পুলিশ আপনাদের জানিয়েছে। সেটা হলো প্রথমে 17 জন, তারপর 24 জন, এবং আজকেও যে অপারেশনে আমরা ছিলাম পুলিশের সঙ্গে, এনজিওদের সঙ্গে, সকলকে নিয়ে, তাতে আমরা দেখলাম যে 4টি নাবালিকা আজকেও আমরা নিয়ে এসেছি এবং তাদের উপরে ভেরিফিকেশন চলছে। আপনারা জানেন সেটা সময় সাপেক্ষ। প্রশ্ন হচ্ছে যে এই একটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে ঘটনাক্রম চলছে, সেই ঘটনার পেছনে কারা আছে। আপনারা জানেন বিজেপি সরকার এসছে, জনগণের এক্সপেকটেশন খুব হাই। আপনারা জানেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে এই রাজ্যে জিরো টলারেন্স, যেখানে গার্ল চাইল্ড বা মহিলা বা মেয়েদের ওপর টর্চার হবে, ভায়োলেন্স হবে, রেপ হবে, ট্রাফিকিং হবে, এগুলো টলারেট করা যাবে না। এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই নতুন সরকার, তাদের প্রতিনিধিত্ব করছেন আমাদের এখানকার ডিএসপি, এখানকার আইসি সাহেবরা, যারা এই ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত, তারা আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু এই বিষয়ে সবচেয়ে যেটা বড় কথা, যেটা আমার আজকে মনে হলো, কেন সর্বভারতীয় স্তরে মহিলাদের নিয়ে কাজ করার পর, স্পেশালি ট্রাফিকিং এর উপর কাজ করার পর, এর পেছনে কারা আছে। আমি যেটুকু খোঁজ খবর পেয়েছি বা জেনেছি, তাদের নাম আমি করব, কিন্তু তারা এখন এখানে নেই। তারা হয় অ্যাবসকন্ডিং আছেন, অথবা তারা গা ঢাকা দিয়েছেন। কেন তারা আঁচ করেছেন যে বিষয়টা খুব গভীর জায়গায় চলে গেছে। এই ঘটনাক্রম এখানে আগেও চলতো, দীর্ঘকাল চলেছে, কোনো অ্যাকশন হয়নি। কিন্তু আজকে সেই অ্যাকশন একটা খুব বড় স্তরে হয়েছে। আমি যাদের নাম বলছি তাদের মধ্যে মনজুর খলিফা, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিহার এবং ইসলামপুর পর্যন্ত তার লিড রয়েছে। হি ইজ এ বিগ ম্যান, বিরাট ব্যবসায়ী, যিনি বিহারের বিভিন্ন দরিদ্র থেকে দরিদ্রতম জেলার যে মেয়েরা রয়েছে সেই মেয়েগুলোকে বিক্রি করে দেন। এবং আজকে আমি প্রোটেকশন হোমে গিয়েছিলাম, আমি সেখানে প্রায় 40টি মেয়ের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু জেনেছি, একজন ছাড়া প্রত্যেকেই কিন্তু বিহারের মেয়ে। তো বিহারের মেয়ে পশ্চিমবাংলার মাটিতে তাকে টর্চার করা হচ্ছে, তাকে রেপ করা হচ্ছে, তাকে ট্রাফিক করে আনা হয়েছে। এবং ইসলামপুর, যেটা আমি বুঝতে পারছি, ইজ ইমার্জিং অ্যাজ এ হাব অফ ট্রাফিকিং। এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যে আজকে কড়া হাতে, একেবারে সিদ্ধ হাতে যেভাবে এই জায়গাটিকে ধরেছেন, যেভাবে রেড করেছেন এবং বাচ্চাগুলোকে রেস্কিউ করে প্রোটেকশন হোমে পাঠিয়ে দিয়েছেন, তার চেয়ে প্রশংসনীয় আর কিছু হতে পারে না। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভাই অরিজিৎ। তিনি জানালেন যে এই বিগত দিনে মাত্র গত ডিসেম্বর মাসে তারা 6টি মেয়েকে, সেপ্টেম্বর মাসে 6টি মেয়েকে এই একই জায়গা থেকে রেস্কিউ করেছিলেন, এনজিও হিসেবে কাজ করেছিলেন। এবং সেই সময়
যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনকে অলমোস্ট মানে সিজ করে নিয়েছিল লোকাল লোকেরা পাঞ্জিপাড়াতে। কেন? তারা চাইছিল যে এই মেয়েগুলোকে তারা নিয়ে চলে যাবে, এবং নিয়ে চলেও গেল। এই ছিল পুলিশের অবস্থা। আজকে সেখানে আমরা নির্ভয়ে নিশ্চিন্তে আমরা এই কাজটা করছি, এবং কাদের স্বার্থে করছি? আমাদের বাংলায় যেন কোনো রকমের ক্রাইম এগেনস্ট উইমেন, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, ট্রাফিকিং অফ গার্ল চাইল্ড, সেগুলো বাংলার মাটিতে করা যাবে না। আমি আপনাদের মাধ্যমে বলছি, ট্রাফিকারদের বলছি, হয় এখান থেকে বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, অন্য দেশ অন্য প্রদেশে চলে যান, কিন্তু আমাদের মাটিতে এই ধরনের ক্রাইম আর আমরা করতে দেব না। এবং তারই ফলস্বরূপ 40-এর ওপর মেয়েকে আমরা এখান থেকে উদ্ধার করেছি। এই উদ্ধার কার্যটার মধ্যে জড়িয়ে আছে এই 40টি পরিবারের কান্না, দুঃখ। আমি গিয়েছিলাম সেই মেয়েগুলোর কাছে, তারা আমাকে বলেছে যে আমাদেরকে ধরে রেখেছে, আমাদের কাছে কোনো ফোন ছিল না। আমি জিজ্ঞেস করেছি বাড়ি টাড়ি যেতে পারতিস? বলে আমরা কোনোদিন বাড়ি যেতে পারতাম না। এবং তারা ট্রমাতে রয়েছে। কয়েকটি মেয়ে তারা প্রেগনেন্টও রয়েছে, এবং বিভিন্ন রকমের তারা ডিজিজের শিকার হয়েছেন। সেগুলো আমরা এভিডেন্স, মেডিকেল এভিডেন্স পেয়েছি। তার জন্য ইসলামপুর পুলিশের যে আমি বলবো নেতৃত্ব, সহযোগিতা এবং তাদের যে সংবেদনশীলতা, সেটা হচ্ছে অত্যন্ত মানে ইট ইজ এ ভেরি ভেরি প্রেজ ওয়ার্দি অ্যাটেম্পট। কিন্তু তার সঙ্গে যেটা বলার আছে, আপনাকে একটা নাম বলেছি, মঞ্জুর খালিফা। আমি জানতে চাই যে এখানকার সেই ব্যবসায়িক মানুষটি, যার নাম হচ্ছে হাজি সাহেব, শরীফ হাজি, টিএমসির কাউন্সিলর, তিনি কোথায় এই মুহূর্তে? আমি জনে জনে খবর নিয়েছি। আপনারা ভুল করবেন না। পুলিশ যেরকম ইন্টেলিজেন্স জোগাড় করে, আমরাও ইন্টেলিজেন্স জোগাড় করি, তারপরেই কিন্তু আপনাদের সামনে বসেছি এবং নাম নিচ্ছি। তার কি সহযোগিতা আছে এখানে? আমি যেটুকু জানতে পেরেছি, তার ইনভেস্টমেন্ট আছে, তার পরিবারের লোকেরা আছে, তারা নিয়মিত ওখান থেকে টাকা তোলে এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আমি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি আমাদের পুলিশ তথা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মূল কাণ্ডারি, আমাদের প্রিয় ভাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি আর্জি জানাচ্ছি যে এখানে ডিপ ইনভেস্টিগেশন করা হোক। এবং আমি কেন্দ্র সরকারের আমাদের গৃহমন্ত্রী, তিনি বারবার বলেছেন ড্রাগ ট্রাফিকিং, উইমেন অ্যান্ড গার্ল চাইল্ড ট্রাফিকিং, আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ট্রাফিকিং করা চলবে না। এই নেক্সাস আমাদের ভারতবর্ষ থেকে বন্ধ করতে হবে। তাই সম্মানীয় অমিত শাহজির কাছেও আমার আর্জি থাকবে যে এখানে এনআইএ তদন্ত হোক, এখানে ইডি আসুক, ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হোক। আমাদের যে স্টেট পুলিশ আছে তারা অত্যন্ত মানে প্রশংসনীয় কাজ করেছেন, কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে। এবং এই যে ফিনান্সিয়াল রুট, এই যে ইনভেস্টমেন্ট রুট অন ব্রথেল, যেখানে এই মাইনর বাচ্চাগুলোকে নিয়ে এসে রাখা হচ্ছে, তাদেরকে প্রেগনেন্ট করা হচ্ছে, তাদেরকে টর্চার করা হচ্ছে, সেটা তখনই বন্ধ হবে যখন এই বড় বড় ফাইন্যান্সিয়ারের যে ব্যাকবোন আছে সেটা আমরা ভাঙতে পারবো। তাই আমি মাত্র 2টি নাম নিয়েছি এখনো পর্যন্ত, এবং সেই সঙ্গে বলবো আরও 2টি নাম। পারভেজ, কে সেই পারভেজ যিনি এখানে যুক্ত রয়েছেন এই ব্রথেলের সঙ্গে, কোথায় আছেন তিনি? এবং আরেকটি নাম আমরা পেয়েছি পারভেজের সঙ্গে, সেটাও আপনাদের আগামী দিনে জানাবো। আমি আশা করছি আমরা আগামী কয়েকদিন ধরে আমরা সাস্টেইনড রেস্কিউ অপারেশন, ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট এবং রিহ্যাবিলিটেশন অফ গার্লস, ইয়ং গার্লস। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের দুর্ভাগ্য যে বিহার থেকে নিয়ে আসাম পর্যন্ত, আর মধ্যেখানে এই চিকেন নেক, বাংলাদেশের বর্ডার, নেপালের বর্ডার, আমরা এই বর্ডার এরিয়ার মানুষ, এইখানে আমাদের এই ধরনের কাজ চলছে। তার জন্য আমি বিশেষভাবে আপনাদের মাধ্যমে
এই ডিমান্ড রাখতে চলেছি যে এখানে এনআইএ এর তদন্ত হোক, এবং শুধু এনআইএ নয়, তার সঙ্গে এখানে ইডি এবং ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হওয়াটা খুব জরুরি। এবং আগামী দিন আমি আশা করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে প্রেস করব, এবং তার পরের দিনও আপনাদের সঙ্গে প্রেস করব, অ্যান্ড উইল এনশিওর যে আমাদের মাটিতে, বাংলার মাটিতে আপনারা হাব তৈরি করতে পারেন না। বিহার থেকে মেয়ে নিয়ে আসবেন, বাংলাদেশ থেকে আনবেন, অথবা আসাম থেকে মেয়ে চুরি করে নিয়ে এসে আপনারা এখানে বিক্রি করবেন, এটা আমরা হতে দেব না। এবং ইসলামপুর আমাদের শিলিগুড়ির কাছে, চিকেন নেকের মধ্যে, আপনাদের কাছে অনুরোধ করব যারা এখানে আমাদের সঙ্গে রয়েছেন তারা খুব মাইনুটলি ফলো করুন, সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি, এবং আপনারাও সহযোগিতা করুন। এখানে অ্যাকিউজড এমন এমন মহিলাদেরকে আমরা পেয়েছি, এমন একজন মহিলাকে আমরা পেয়েছি, তিনি আগে দুটো মেয়েকে বিক্রি করেছেন, নিজের মেয়েকে, এবং এখনো দুটো মাইনর গার্লকে বিক্রি করার জন্য গ্রুমিং করছে। মাদার সেলিং দ্য চাইল্ড, অ্যান অর্গানাইজড র্যাকেট। কেউ ফুসলিয়ে নিয়ে যায়নি, তাকে অ্যাকিউজড হিসাবে এখানে ধরা হয়েছে। তাই এই ধরনের ঘটনাকে আপনারাও সংবেদনশীলতার সঙ্গে সহযোগিতা করবেন পুলিশের সঙ্গে, আমাদের সঙ্গে, যেন আগামী দিনে এই ধরনের অনৈতিক কার্যক্রম যেন এখানে চলতে না পারে। বলছি ম্যাডাম, ধন্যবাদ। যাদের যদি আপনারা এসআইআর বা কোনো কিছু করেছেন এখন? দেখুন, আপনাদেরকে একটা প্রাইমা ফেসাই যে অবজারভেশন আমাদের, আমি নিজে ছিলাম আজকে, আমি যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, তার ভিত্তিতে আপনাদের দিয়েছি। আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেটা আগামী দিনে আরও, মানে এটা একটা ক্রাইম, সে ক্রাইমকে অত খোলাসা করে আপনাদের বলা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি মোটামুটি আপনাদেরকে জানিয়েছি যে আমরা কি দেখেছি, এবং যতক্ষণ না পর্যন্ত যারা মানে প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে যতক্ষণ পর্যন্ত কর্নার না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই দেহ ব্যবসা, তাতে নাবালিকা মেয়েদের ইউজ, আজকে বারুইপুর নিয়ে অনেকে প্রোটেস্ট করেছেন, কিন্তু আমাদের এখানে এই ইসলামপুরের বুকে আমাদের পুলিশ, আমি গর্বিত, প্রায় 40-এর ওপর মেয়েকে তারা উদ্ধার করেছেন। তাই আমাদের পুলিশ, আমাদের নতুন সরকারের পুলিশ, তারা ভয়ঙ্করভাবে ভিজিলেন্ট, তারা কাজ করছেন এবং সহযোগিতা নিচ্ছেন, বিভিন্ন এনজিও এবং সমাজসেবকদের সহযোগিতা নিচ্ছেন, এবং এই কাজটাই আমরা চেয়েছিলাম। নতুন বাংলায় বাংলার মানুষ ভোটের পর চেয়েছিল যে এই ধরনের পরিবর্তন আসুক, যেখানে অনৈতিক কাজ, ক্রাইম এগেনস্ট উইমেন, ক্রাইম এগেনস্ট গার্লস, ট্রাফিকিং অফ গার্ল চাইল্ড, দীর্ঘদিন ধরে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ শুনে আসছি, আজকে ইসলামপুর পুলিশ তার একটা মডেল রচনা করেছে। তার জন্য আমি বিশেষভাবে আজকে ইসলামপুর পুলিশকে তথা স্টেট পুলিশকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে, যার নেতৃত্বে কঠোর নির্দেশ তিনি দিয়েছেন যে পশ্চিমবাংলায় 0 টলারেন্স থাকবে, নারী সুরক্ষা অবজার্ভ করতে হবে, ছোট ছোট বাচ্চা মেয়ের উপর টর্চার করা চলবে না, আর যদি কেউ করেন তাদেরকে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি তাকে আমরা দেব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের এই অভিযানে আমাদের সহায়ক থাকবেন।